আসসালামু রহমতুল্লাহ। কেমন আছেন কাকা? খুব ভালো আছি ইনশাআল্লাহ। আপনি তো আগে কানে শুনতেন না, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনি। শোনেন? ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি আসছিলেন 15/6/2026। 15/6/2026 তারিখে আপনি আসছিলেন। আপনার নাম হচ্ছে হাশেম বাশার। হ্যাঁ, আচ্ছা, আপনার আগে ব্লাড প্রেশার হাই ছিল, ব্লাড প্রেশার ছিল 140/90। তখন আপনি ব্লাড প্রেশার হাই প্রেশারের অ্যালোপ্যাথি ওষুধ খাইতেন, ঠিক? হ্যাঁ। এখন কি খান? না, আচ্ছা, এখন বর্তমানে আপনার ব্লাড প্রেশার 120/80 বর্তমানে। কিন্তু এখন আপনি কি, আবার বলছি, আপনি কি যে অ্যালোপ্যাথি হাই প্রেশারের ওষুধ খেতেন, এখন কি সেটা খান? না, কতদিন যাবত খান না? খাই না 1 মাস যাবত। 1 মাস যাবত। হ্যাঁ, ঠিক আছে, আপনি 1.5 মাস প্লাস আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন, হ্যাঁ। ঠিক না? আমাদের রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কাকা, আপনার বয়স 72 বছর, ঠিক না? আপনার প্রথম এবং প্রধান যে পিসি প্রেজেন্ট কমপ্লেন সেটা ছিল পিঠের দাঁড়ায় ব্যথা, পায়খানার রাস্তায় ব্যথা হ্যাঁ, এবং কোমরে ব্যথা। হ্যাঁ, 3 মাস যাবৎ বিছানায় শোয়া অবস্থায় ছিলেন। হ্যাঁ। এখন বলুন, আপনার পিঠে দাঁড়ায় ব্যথা, পায়খানার রাস্তায় ব্যথা, কোমরে ব্যথা, এটা কি আছে না নাই? নাই, নাই। কতদিন যাবত নেই? নাই, ধরেন 1 সপ্তাহ দেরি নেই। 1 সপ্তাহ ধরে আল্লাহ রহমতে পুরোপুরি হ্যাঁ, ক্লিয়ার। পুরোপুরি কত clear। পার্সেন্ট ক্লিয়ার হয়েছে? ভালো লাগতেছে? যে খুব ভালো লাগছে। হ্যাঁ। 100 মানে 16 আনা অসুস্থতা ছিলেন, আপনি বিছানায় সাজ্জিত অবস্থায় ছিলেন। হ্যাঁ, এখন আপনি নিজেই হেঁটে আসছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমি এটা 16 আনায় ভালো- অসুস্থ ছিলেন, আপনি এখন কত আনা সুস্থ বোধ করছেন? আমি 15 আনা সুস্থ হয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার সমস্যা হচ্ছে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন, বসে প্রস্রাব করতে পারতেন না, ব্যথায় বসতে পারতেন না 3 থেকে 4 মাস যাবত। আচ্ছা, এখন কি আপনি দাঁড়িয়ে প্রস্রাব করেন না বসে প্রস্রাব করেন? বৈশা প্রস্রাব করি। বসে প্রস্রাব করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কতদিন যাবত বসে প্রস্রাব করেন? বৈশা প্রস্রাব করি 15 দিন ধরে। 15 দিন যাবত। 3 মাস 4 মাস আগে আপনি বসে প্রস্রাব করতে পারতেন না, পারতাম না। দাঁড়িয়ে প্রস্রাব করতেন। আপনার ব্যথার কারণে আপনি দাঁড়িয়ে প্রস্রাব করতেন, তাই না? হ্যাঁ, এখন আপনি 15 দিন যাবৎ বসে প্রস্রাব করতে পারেন। পারি। ঠিক আছে, ধন্যবাদ। আপনার 3 নম্বর সমস্যা হচ্ছে চোখের পানি আসে 3-4 মাস যাবৎ। চোখে পানি আসতো 3-4 মাস যাবৎ, এখন কি চোখে পানি আসে? এখন পানি আসে তো। আগের চাইতে কম না বেশি? এই অল্প সামান্য আছে। সামান্য আছে, পানি আসে কিন্তু অল্প, না? অল্প। ঠিক আছে, ধন্যবাদ। 4 নাম্বার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যা 4 নাম্বার, চুলকায় সারা শরীরে 1 মাস যাবত। আচ্ছা বলুন তো কাকা, এই যে রিয়েল হোমিওপ্যাথি ওষুধগুলো খেলেন, এতে অ্যালার্জির সমস্যা তো একটু বাড়ার কথা, এখন নাই। এখন নাই? না, একদম নাই? নাই। চুলকানি নাই? না, অ্যালার্জির সমস্যা নাই? না, নাক দিয়ে পানি পড়ে? না, পানি। ঠিক আছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। 5 নাম্বার সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা 10 থেকে 12 বছর যাবত থেকে, হ্যাঁ? গ্যাস্ট্রিকের সমস্যার কি অবস্থা বলেন তো কাকা? আগের চাইতে কি গ্যাস্ট্রিকের ভালো না খারাপ? আগের থেকে অর্ধেক কমেছে। কমছে অর্ধেক? অর্ধেক কমেছে, অর্ধেক আছে। ঠিক আছে। গ্যাস্ট্রিকের ওষুধ অ্যালোপ্যাথি ওইটা খাওয়া লাগে? অ্যালোপ্যাথি না, অ্যালোপ্যাথি তো খাই না, বাবার বল দেয় না। মাশাআল্লাহ, বাদ দিয়ে দিছেন? বাদ দাদি। ঠিক আছে। এখন রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন? না, এখন খালি হোমিওপ্যাথি খেতে। হোমিওপ্যাথি রিয়েল হোমিওপ্যাথি একই, ঠিক আছে? যাক, আপনি বুঝতে পারেননি। যাক, মাথা ব্যথা, এইটা মোর দ্যান ইম্পর্টেন্ট। আপনার কত নাম্বার সমস্যা? 6 নাম্বার সমস্যা। 8 থেকে 10 বছর বয়স থেকে প্রচণ্ড মাথা ব্যথা। আপনি সকালে এবং বিকালে তাপনীল খেতে হতো, তাপনীল খেতে হতো, অ্যালোপ্যাথি ওষুধ খেতেন প্রতিনিয়ত সকালে এবং বিকালে। হ্যাঁ। এখন বলুন তো, আপনার কি তাপনীল খাওয়া লাগে? না, খাই না। খান না? না, কেন? খাই না, এই ওষুধ খাইতেছি। ওষুধ খাওয়ানো কি মাথা ব্যথা বাড়ছে? এটাই সুস্থ হয়ে গেছে, মাথা ব্যথা কমে গেছে? কমে গেছে। আচ্ছা, কমে যাওয়ার কারণে তাপনীল ওষুধ খান না? খাই না। কতদিন যাবত খান না? খাই না 1 মাসই ধরেন। 1 মাস যাবত মাথা ব্যথা কমে গেছে, এই জন্য তাপনীল ওষুধ প্রয়োজন হয় না। খাই না। ঠিক আছে, আল্লাহর কাছে শুক্রিয়া।
আপনার দাঁতের ব্যথা 3 মাস যাবত দাঁতে ব্যথা ছিল, দাঁতের গোড়ায় ব্যথা ছিল, এই ব্যথাটার কি অবস্থা? ব্যথা নাই। ব্যথা নাই? না। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার 8 নম্বর সমস্যা, কানে শুনতে পেতেন না আপনি। এই যে আমি কথা বলতেছি, এই কথাগুলো আপনি শুনতে পেতেন না, ঠিক এখন না? শুনতে পাই। এখন কি শুনতে পান? হ্যাঁ, শুনতে পাই। আচ্ছা, এই 1.5 মাস চিকিৎসাতে আপনি কানের উন্নতি পেয়েছেন? হ্যাঁ, কানে উন্নতি হয়েছে। এখন আগে জোরে জোরে কথা বললে আপনি শুনতেন, অল্প আস্তে বললে শুনতেন আস্তে না। কথা শুনতাম না। এখন আপনি শুনতে পান? হ্যাঁ, শুনতে পাই। জি, ঠিক আছে, শুক্রিয়া আল্লাহর কাছে। আর কানে ব্যথার জন্য এখানে লেখা আছে আপনি অ্যালোপ্যাথি ওষুধ 10,000 টাকার ওষুধ খেয়েছেন, হ্যাঁ, উপকার হয়নি। হ্যাঁ। আচ্ছা, 10,000 টাকার কি ওষুধ খেয়েছিলেন? এই ওষুধের নাম তো জানি না, টাকার অঙ্ক। ওটা কোনটা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি। তাতে কি উপকার পাননি? 1% উপকার করি। আচ্ছা, ঠিক আছে। তাও আমার গর্ব। টাকা গরবাদ। গর্ব। আচ্ছা, 9 নাম্বার, মুখে ঘা জন্ম থেকেই অ্যালোপ্যাথি চিকিৎসা ঔষধ উপকার হয়নি। জন্মের পর থেকে আপনি বলেছেন, জন্মের পর থেকে আপনার মুখে ঘা। হ্যাঁ। আচ্ছা, এখন হা করেন। হ্যাঁ। মুখে ঘা কি আছে? জিভা বের করেন। আছে? না। ওটা কিসের দাগ? ওই পাঠান। পান খাইছেন? হ্যাঁ। মুখে ঘা কি আছে? না। নাই। আগের চাইতে কমছে অনেক, না? অনেক মানে নাই। নাই, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। 10 নম্বর সমস্যা, ঘুম হয় না 15 বছর যাবত। 10 নম্বর সমস্যায় আপনার ঘুম হয় না 15 বছর যাবত, অ্যালোপ্যাথি ঘুমের ওষুধ খেয়েছেন। আচ্ছা, বলুন তো, 15 বছর যাবত আপনার ঘুম হয় না, এখন এই অ্যালোপ্যাথি ওষুধ, এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে আপনার ঘুমের মাত্রা কি কমলো না বাড়লো? ঘুম ঠিক আছে। ঘুম ঠিক আছে? হ্যাঁ। আগের চাইতে একটু বাড়তি, না? হ্যাঁ। ঠিক আছে। আপনি বলেছিলেন ঘুম আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, ঘুমের ট্যাবলেট খেতে হতো। এখন ঘুমের ট্যাবলেট অ্যালোপ্যাথি ওষুধ কি খান? এখন খাই, হাতে অল্প খাই। অর্ধেক খান? অর্ধেক খাই। অর্ধেক খান। আগের মধ্যে এই পুরাটা খান না? না। তাতে ঠিক আছে, ঘুমের ট্যাবলেট আমি হ্যাঁ। বাদ দিয়ে দেই না, কিন্তু আপনি খাবেন, হ্যাঁ। প্রয়োজন হলে অবশ্যই খাবেন। ঘুমের ট্যাবলেট বাদ দিবেন না, আস্তে আস্তে কমাবেন, কেমন? তো একটা থেকে অর্ধেক করছেন না? অর্ধেক খাই। ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। এখন আপনার ঘুম কি আগের চাইতে ভালো না খারাপ? আগে সে ভালো। আগের চেয়ে ভালো, ঠিক আছে, ধন্যবাদ। বড় টিউমার কপালে, এই কপালের টিউমারটা আরো বড় ছিল, হ্যাঁ, বড়। এটার জন্য অপারেশন করতে গিয়েছিলেন, হ্যাঁ। তখন কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে 20,000 টাকা খাইয়া কয় মাথা সিট খোলা লাগবো, এরপর অপারেশন করা লাগবো। ডরে আইয়া পড়ছি। আর এই তৈরি এখন এই করেন। ওষুধ খাইতেছে, এখন চাইরে নিয়ে আসে। এখন সাইরেনে আছে? আছে। তার মানে বড় টিউমারটা কমে গেছে? কমে গেছে। মাশাআল্লাহ, আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। 12 নম্বর সমস্যা, শরীরের সকল জায়গায় ব্যথা যন্ত্রণা, 3 মাস যাবত পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন পূর্বে, হাউসে পড়ে গিয়েছিলেন। যাক, ওটা বাদ, আপনার শরীরের সকল জায়গায় যে ব্যথা বেদনা ছিল, এটার কি অবস্থা? এটা খুব ভালো অবস্থা। ভালো, এখন ব্যথা আছে? 15 ভালো চাই না। এই 15 ভালো এখানেই আছে। 15 আনা ভালো হয়ে গেছেন, একান আছে? একান আছে। যাক, ওটুকুলো থাকবেন ইনশাল্লাহ। 13 নম্বরে, গলায় টিউমার হয়েছিল আপনার পূর্বে, অপারেশন হয়েছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, মাথায় এই পাশে টিউমার ছিল, অপারেশন। অপারেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপনার ছোট্টবেলা কি কুকুর বিড়াল কামড়ের ইতিহাস দেখা যাচ্ছে? হ্যাঁ, কুকুর বিড়াল কামড়ের ইতিহাস দেখা যাচ্ছে। আচ্ছা, মায়ের প্রতি আপনার প্রচন্ড ভালোবাসার কি অবস্থা বলেন তো? আপনার মাকে মাকে ভালোবাসতাম আমি তা জানি না। জানেন না? না। মাকে ভালোবাসতেন খুব? খুব ভালোবাসতাম। খুব। মায়ের জন্য সবসময় মনে পড়ে মাকে? হ্যাঁ, মনে পড়ে। কান্না পান? হ্যাঁ, কান্না। মার জন্য কি করেন? এই দান খরচ করি। দান খরচ করেন? এখনো পর্যন্ত করেন? এখনো করি। ঠিক আছে। মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সম্ভব। আপনার মা ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভালো মা লাগতো না? ছাড়া কিছু বুঝলাম না। মা ছাড়া কিছু বুঝতেন না। ধন্যবাদ। ওকে, এখন আমি আপনার কিছু অবজারভেশন নেব। আপনার ঘুম 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো ঘুমের ওষুধ খাওয়ার পরেও, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো আপনার। এখন কি আপনার ঘুম কি ওই রকম সময় লাগে না একটু কমছে, একটু বাড়ছে, কোনটা? কমে গেছে। ঘুম ভালো না মন্দ? ঘুম ভালো। ঘুম ভালো আগের চাইতে? হ্যাঁ, আগে সে ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার খাওয়ার রুচি নেই বলছিলেন, এখন কি খাওয়ার রুচি ভালো না খারাপ? খাওয়ার রুচি ভালো, খুব বাড়ছে? বাড়ছে। ঠিক আছে। আপনি বলছিলেন পায়খানায় 20 থেকে 25 মিনিট সময় লাগে, 2 দিন পর পর হয়। এখন বলুন তো, পায়খানা এখন কত মিনিট সময় লাগে? 10 মিনিট সময় লাগে। 10 মিনিট লাগে? হ্যাঁ, একদিন পর পর। একদিন পর পর।
এখন কি সেই আগের মতো কোষ্ঠকাঠিন্য এবং কি যে কষ্টকর বাথরুম সেটা আছে না একটু স্বাভাবিক হচ্ছে? সামান্য আছে। সামান্য আছে। ঠিক আছে, ধন্যবাদ। তার মানে আগের চাইতে পায়খানা উন্নতি। ঠিক আছে। মন মেজাজ রাগ প্রচণ্ড ছোট্টবেলা থেকেই। আপনার এই ছোট্টবেলা থেকে যে রাগটা, সেই রাগটা তো মানুষের থাকবেই। তো আপনার এই ওষুধ খাওয়ানোর পর কি রাগটা কি একটু স্বাভাবিক না আরো বাইরে গেছে? রাগ কোনটা কমে আছে। কমে গেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবনা চিন্তা, আপনি বলছিলেন ভালো হবেন না, এতগুলো রোগ আমার ভালো হবেন না, স্পষ্ট জানাই দিছিলেন আপনি ভালো হবেন না। কিন্তু এখন 1.5 মাস যাবৎ রিয়েল হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে আপনার কি মনে হয়? আমার মনে হয় আগে ছিলাম আমার ডাইল চাল ফুরিয়ে গেছে, এখন আশা করা যায় যে আমার ডাইল চাল আছে, আমার হায়াত বেড়ে গেছে। আল্লাহ বলা ডাইল চাউল আছে বলতে আপনি ওই যে খাবারের কথা বলছেন যে আপনার খাবার বোধহয় শেষ হয়ে গেছে, আপনি বিছনায় সাজ্জিত অবস্থা, আপনি আর বাঁচবেন না হ্যাঁ। বা আপনার শেষ, আপনি আর ভালো হবেন না, এরকম একটা সিদ্ধান্ত বলছিলেন। বলছিলাম। এখন আপনার ওষুধ খাওয়ার পরে মনে হচ্ছে যে আপনার খাবার আছে, আমার খাবার আছে, আমি সুস্থ হয়ে গেছি। সুস্থ